কথার আলোকে তারা দিক নির্দেশনা দিবে, যুবকরা সেটাকে রূপান্তর করবে, বাস্তবায়ন করবে, এবং যারা শিশু আছে তারা এটাকে দেখবে, তারা দেখে শিখবে, এবং পরবর্তী সময় তারা এই স্থানটা গ্যাপ যে পড়বে পূরণ, তাই সেটা তারা পূরণ করবে। তো এই পর্যায়ে আমি আলবানার গয়েশকিলা যুব সংঘের কমিটি গঠন করতেছি। আসলে এই কমিটিটা হচ্ছে সাময়িক একটা কমিটি, 1 বছরের জন্য। আমরা এই আলবানার গয়েশকিলা যুব সংঘের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা জানা উচিত। আমি সেই লক্ষ্য উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ার করার পরে আমি কমিটিটা ঘোষণা করব। কারণ একটা সংগঠনের যদি নির্দিষ্ট কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য না থাকে, তার নির্দিষ্টভাবে চলার কোনো সুযোগ থাকে না। কারণ একটা ভালো কাজের পিছনে সবসময় শয়তান যে আছে, সে সবসময় এটার পিছনে লাগে থাকে। তো আমরা 2025 সালে আমরা এটা এই মসজিদে বসেই আমরা এটাকে প্রতিষ্ঠা, আমরা সেইখানে আমরা একটা শপথের আওতায় এসে আমরা একটা সংগঠন করেছি। যেই সংগঠনের কিছু লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রথম হচ্ছে ইসলামিক জ্ঞান এবং ইসলামিক আদব এবং আখলাক। আমাদের গ্রামের প্রত্যেক যুবক, প্রত্যেক বয়স্ক লোক তো আছেই, তারা অবশ্যই এটা পালন করে। যাদের ঘাটতি আছে আমরা তাদেরকে তাদের সন্তান হিসেবে, তাদের বাতিজা হিসেবে আমরা এই বিষয়টাকে তাদের কাছে ব্যক্তিগতভাবে তুলে ধরবো। যে ঘাটতিটা আছে আমরা চাই আত্মার সমালোচনার মাধ্যমে সেই ঘাটতিটা পূরণ করার মাধ্যমে সে যেন আল্লাহর মুমিন বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। যার সেকেন্ড কাজ হচ্ছে সামাজিক মূল্যবোধ। আমরা সমাজে বসবাস করি, কিন্তু আমাদের বর্তমান সময়ে সামাজিক মূল্যবোধের পর্যাপ্ত ঘাটতি আছে। আমরা শিখবো, আমরা শিখি সবসময়। শিক্ষায় মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু শিখেই যায়, মানুষের শিক্ষার কোনো শেষ নেই। আমরা সামাজিক মূল্যবোধ যা শিখি, ইতিবাচক, যেটা সমাজের জন্য ভালো, নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সেইগুলাকে আমরা প্রেজেন্টেশন করবো, সবার কাছে তুলে ধরবো, এবং সেইগুলাকে সবাই অনুসরণ করব। তারপর হচ্ছে শিক্ষিত সমাজ। এই যে সমাজ শিক্ষিত হতে পারে না, সেই সমাজ দ্বারা কিছু আশা করা যায় না, সেই পরিবারেও কিছু আশা করা যায় না। আমরা আমাদের যে যুবকেরা আছে তাদেরকে পড়াশোনা করার, অভিভাবকরা হচ্ছে আমরা এমন হই যে খরচ করি, কিন্তু হচ্ছে আমরা মনে করি যে এটা লস। এই বর্তমান বিশ্বে সবচেয়ে দামি ব্যবসা এবং সবচেয়ে লাভবান ব্যবসা হচ্ছে শিক্ষা। যে তার সন্তানকে শিক্ষার দিকে উপরে নিতে পারবে। এক লোক যদি আমাদের 16 কাঠা এক আড়া বলি আর কি, 16 কাঠা জমি রেখে গেল, আর আরেকজনকে শিক্ষিত করে গেল, স্বশিক্ষায় শিক্ষিত করে গেল, আর কোনো সম্পদ রেখে গেল না। যারে স্বশিক্ষায় শিক্ষিত করে গেল সে তার চেয়ে ভালো চলবে, ইসলামিকভাবে ভালো চলবে, সামাজিকভাবে ভালো চলবে, সমাজে মূল্যায়িত হবে। কিন্তু যার জন্য সম্পদ রেখে গেছে সেই জায়গাটা ধরতে পারবে না, সে সেটা পরিচালনা বুঝবে না। যার জন্য আমাদের এই গ্রামের প্রত্যেকটা সন্তান ন্যূনতম এসএসসি পাস করবে আমাদের এই সংগঠনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ এবং লক্ষ্য উদ্দেশ্য। এবং প্রত্যেকটা তরুণ তরুণী চরিত্রবান। যেন আমাদের বর্তমান সময় হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে খুবই একটা খারাপ দিকে চলে যেতেছে। আমরা চেষ্টা করব আমাদের এই সংগঠনের মাধ্যমে সবাইকে নিয়ে, যে তরুণ তরুণীরা আছে তারা চরিত্রবান, চরিত্রের যে উত্তম চরিত্র সেটা শিখবে এবং সেটা অ্যাপ্লাই করবে। এবং সর্বশেষ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্যে যেটা হচ্ছে আমরা কর্মটা, আমরা যারা এই সমাজে আছি আমরা একজন আরেকজনের খুব জানি না, আমরা একজন আরেকজনের যোগ্যতা সম্পর্কে জানি না। যে ক্ষেত্রে আমরা হয়তো বাইরে একটা চাকরির ব্যবস্থা আছে বা একটা চাকরির সন্ধান আছে, আমরা দিতে পারি না। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই আলমানের মাধ্যমে আমরা প্রত্যেকটা যুবককে জানাবে আজকে এখানে সেনাবাহিনীর মাঠ আছে, পুলিশের মাঠ আছে, আজকে এই চাকরির আবেদন আছে, তারকে করার জন্য আমরা উৎসাহিত করব, সহযোগিতা করব। যদি প্রয়োজন পড়ে আমরা আর্থিকভাবেও তাকে সহযোগিতা করব, সে সেই জায়গায় পৌঁছে এবং সে যেন সফলকাম হয়, এবং আমাদের এই সমাজ, আমাদের এই গ্রাম পরিবার সবার জন্য যেন সে উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়ায়। যে শিক্ষা এবং চরিত্র আমাদের হচ্ছে ব্যক্তিগত সংশোধন, ব্যক্তিগত জীবনে সংশোধন হওয়ার জন্য আমাদের এই সংগঠন কাজ করবে, এবং হচ্ছে ঈমান আখলাক উন্নয়নের জন্য কাজ করবে। ভ্রাতৃত্ববোধ, আমাদের সমাজে আমরা আছি কিন্তু আসলে আমাদের হচ্ছে দেখেন কোনো জমি জমা বা যাই কিছু বলেন বড় কিছু নিয়ে কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব হচ্ছে শুধু অজ্ঞতা। আমরা হচ্ছে
বুঝি না যে একটু স্যাক্রিফাইস, একটু ত্যাগের জন্য আমরা সবাই ভালো থাকতে পারি। আমরা এই জিনিসটা সম্পর্কে অবগত না। আমরা এখন থেকে আমরা জানি, শুধু এটাকে মানে উপস্থাপন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি না, যে আমরা ত্যাগ স্বীকার করাটা। আমরা আল্লাহ তাআলা বলছে তার জান এবং মাল পুরাটাই আল্লাহ তাআলা কিনে নিছে জান্নাতের বিনিময়ে। এখন জান আর মাল যদি আমার কাছ থেকে আল্লাহ তাআলা কিনে নিয়ে যায়, তার মানে তো আমার আর এটা থাকে না। আল্লাহ তাআলা যেভাবে বলছে সেইভাবেই আমাদের চলতে হবে। সুতরাং আমরা ত্যাগ স্বীকার করতে শিখবো, আমরা সবাইকে স্যাক্রিফাইস করতে শিখবো। আজকে আমাদের বয়স্করা অতীত জীবনে যা কিছু হয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে বড় হয়েছে, আমরা যদি